রাধা বল্লভ শ্রী হরিবংশ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভাবছেন এই গরমের মধ্যে আমরা সব কোথায় গেছি? আমরা গেছিলাম কলকাতাতে। কলকাতাতে আমরা গেছিলাম কারণ আমাদের নেক্সট যে ট্রিপটা প্ল্যান হচ্ছে সেই প্ল্যানটার জন্য কিছু কেনাকাটা করার ছিল। তার জন্যই আমরা কলকাতায় গেছিলাম। কলকাতা চলে গেছিলাম এখানে একটা দোকানে। আমাদের মেন দরকার ছিল জুতো কেনার। আপনারা ভাবতেই পারেন কেন কেন আপনাদের ওইখানে জুতো কিনতে পাওয়া যায় না? পাওয়া যায়, কিন্তু ওই যে বলে শখের দাম লাখ টাকা। তাই আমরা চলে গেছিলাম এই গরমে কলকাতাতে জুতো কিনতে। আমরা গেছিলাম এই দোকানটাতে। দোকানে তো প্রচুর অপশন ছিল, বিভিন্ন রকমের সব আইটেম ছিল। আমরা কোনো দিকেই তাকাইনি কারণ আমাদের একটা বাজেট ফ্রেন্ডলি শপিং এর দরকার। সব দেখে টেকে বললো আপনাদেরটা এখানে পাওয়া। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম জুতো কিনতে, কারণ আমাদের নেক্সট ট্রিপ প্ল্যান যেটা হচ্ছে সেটা হচ্ছে পাহাড়ে। তো এখন যেহেতু পাহাড়ে বৃষ্টি, তাই আমাদের একটা ওয়াটারপ্রুফ জুতোটাই আমাদের মেন দরকার ছিল। তো ওখানে গিয়ে আমরা সব দেখছিলাম। জুতোর দামগুলো সাথে আমরা সাইজগুলো খুঁজছিলাম, কারণ আমাদের পকেট একটু টাইট ছিল। তার জন্য আমরা চেষ্টা করছিলাম বাজেটের মধ্যে কেনার, কিন্তু এত বড় দোকানে গিয়ে বাজেটের মধ্যে আমাদের ওয়াটারপ্রুফ জুতো কেনাটা একটু ভালোই টাফ ছিল। কিন্তু বাচ্চাগুলোর সুবিধা, ওরা কোথা থেকে কিনছে জানেন? ওরা কিনছে কিডস কর্নার থেকে। আমাদের মাতাজি অনেকক্ষণ ধরে চেষ্টা করছে একটা সাইজের জুতো খুঁজে বার করার। উনি তো নিচে দেখ ক্লান্ত হয়ে বসেই পড়লেন। নে এবার তোরা খুঁজে দে, দেখুন সিস্টার হতেও পারে। তো অনেক খুঁজে পেতে একটা জুতো ওনাকে দেওয়া হলো। উনি এবার সেটাকে ট্রাই করবেন। সিস্টার বক না করেন, জুতো নেন যদি হাঁটতে চান। এত জুতোর মধ্যে এত টাইট বাজেট, কিন্তু এত সুন্দর সুন্দর অপশন, খুব ডিফিকাল্ট নিজের পছন্দ মতো কিছু চুজ করা। তাও চেষ্টা চলছে। ওগুলো টাইট করে দিলে আরো। হ্যাঁ, এবার ঢোকা। ও দিদিকে পাঠাবে, দিদি পাঠা টাকা। ওরাই নামটা না, আমি অন্যরকম নেবো, আপনি নিন, আমি এদিক থেকে নেব। এর জন্য একই রকম সব সিস্টেম। একটু বড় বড় লাগছে তো, একটু বড় নিতে হবে। মোজা পরবেন যে? মোজা পরবো না তো আমি। ইয়ে তো জড়াবেন, কি না জড়াতে সময় নিলে সমস্যা হবে, কিন্তু এই 36টা বেশি কমফোর্টেবল দাদা। এর আগে হেঁটে হেঁটে করে নিক। এটা কত দিয়েছি? 39 38 একটা। জুতো কেনার পরে আমরা চলে গেছিলাম ব্যাগ কর্নারে। তো সব জায়গাতেই গিয়েই আমরা দেখছিলাম কোনটা কি কেনা যায় না যায়। ওরা গেছিল কোট কিনতে। তো কোটের এইটা দেখ, এই লিয়া 14,000 টাকা, প্রচুর অপশান ছিল, 14,000 টাকা। কিন্তু ওই যে একটাই প্রবলেম, এই কোটটা ও ট্রাই করলো কেনার জন্য। $299 মোজা। প্রচুর শপিং করে ফেলেছি। দেখুন কেমন গাড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছি, কিন্তু ভিতরে ফাঁকা। এইবার আমাদের বিলের পালা। এই বিলিংটা
সেলফ বিলিং ছিল, বেশ ভালো লেগেছে সিস্টেমটা। ভিড় ছিল না, ওই জন্যই নিজের বিল নিজেই করো, নিজেই পেমেন্ট করো, নিজেই বিল নাও, ব্যাস। সুতরাং ভিড়টাও ভালোই কম ছিল। আমি একটু বেশি বড়লোকিয়া বাজার করে ফেলেছিলাম। বাজার করতে গেলে বাজেট অল টাইম ফেল হবেই, এটা কিছু করার নেই। একটা বাজেট আপনি ভেবে যাবেন, দেখবেন না সেটা ফেল হয়েছে, ব্যাস। আমাদের বাজার কমপ্লিট করে আমাদের এবার ফেরার পালা। ফেরার পথে সারাদিন কিছু খাওয়া ছিল না, লাস্টে আমরা একটু আইসক্রিম খেলাম। আইসক্রিম খেতে খেতে আমাদের ট্রেন চলে এসেছিলো, এবার ফেরার পালা। আজকের মতন আমার ভিডিওটা এইটুকুই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। রাধে রাধে। আর হ্যাঁ, কমেন্টে কেমন লাগলো জানাতে ভুলবেন না।